হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের কোনো একটা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে 10 পৃষ্ঠার একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সেমিস্টার সিস্টেম নিয়ে। অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, কোনো সাবজেক্টে একটা অনার্স আছে, সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কোন ভাষায় হবে, পাস নম্বর কত, পরীক্ষা কবে হবে প্রথম সেমিস্টারের, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। এই নোটিশটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করে নেব। দেখো নোটিশে যে প্রথম যে পেজটা আছে সেই পেজে কি লেখা আছে দেখো। এখানে প্রথমেই দেখো যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, আমি কেবলমাত্র সেই পয়েন্টগুলো নিয়েই আলোচনা করব। দেখো এখানে কি লেখা আছে যে 4 ইয়ার বিএ বিএসসি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ, এই যে স্টাডিটা আছে এটা তোমাদের টোটাল 8টা সেমিস্টার পড়তে হবে। সেমিস্টার 1, সেমিস্টার 2, 3 এইভাবে তোমাদের 8টা সেমিস্টার কিন্তু পড়াশোনা করতে হবে। তারপরে বলা হচ্ছে কি দেখো, সেমিস্টার এন্ড এক্সামিনেশন, অর্থাৎ এন্ড সেমিস্টার অর্থাৎ যে সেমিস্টারের যে পরীক্ষা হয়, লিখিত যে পরীক্ষা, সেই পরীক্ষার একটা টেন্টেটিভ তারিখ বলা হয়েছে। এটা কিন্তু মানে এটা হবেই এরকম কোনো ব্যাপার নয়, এটা একটা টেন্টেটিভ তারিখ বলা হয়েছে, অর্থাৎ একটা হতে পারে এরকম একটা তারিখ বলা হয়েছে যে ইউনিভার্সিটির পরীক্ষা এই টাইমেই হয়। তবে তোমাদের বলে রাখি, এবছরে একটু পরীক্ষা তোমাদের লেটে হবে। অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, হয় তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষে হবে, নয়তো মার্চ মাসের প্রথম দিকে পরীক্ষা হবে। কারণ গতকাল তোমাদের সঙ্গে একটা নোটিশ আমি শেয়ার করে নিয়েছি, যেটা 5th সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত। 5th সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, অর্থাৎ একটা মাস যেহেতু পিছিয়ে যাচ্ছে, তাই তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথমের দিকে হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। তবে ইউনিভার্সিটির যে নিয়ম আছে সেটা একটু দেখে নাও, যে এই যে সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5, সেমিস্টার 7 এইগুলোকে অড সেমিস্টার বলে। এই সেমিস্টারের পরীক্ষাগুলো ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে হয়ে থাকে। আর যেগুলো ইভেন সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 6 এবং সেমিস্টার 8 এইগুলো হচ্ছে জুন জুলাই মাসে হয়ে থাকে। এবারে অ্যাটেন্ডেন্সের যে ব্যাপারটা আছে এটা একটু দেখো, যে খুব ইম্পর্টেন্ট জিনিস, 75% তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তোমাদের যে ক্লাস হবে তার 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তবে 60% থেকে 75%-এর কম থাকলে সেক্ষেত্রে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে খুব বেশি সমস্যা আসবে না। তবে যাদের 60%-এর কম অ্যাটেন্ডেন্স থাকবে সেক্ষেত্রে কিন্তু তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সেক্ষেত্রে কলেজ সিদ্ধান্ত নেবে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে কি না। বেশিরভাগ কলেজেই 60%-এর কম অ্যাটেন্ডেন্স থাকলে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয় না। এবারে পরীক্ষার যে প্রশ্নর প্যাটার্ন এবং সেখানে একটু নম্বর বিভাজন বলা হয়েছে, অর্থাৎ কত সময় ধরে কত নম্বরের প্রশ্ন তোমরা লিখতে পারবে। ঠিক আছে, যদি এমসিকিউ যে প্রশ্নগুলো আছে এটা নন এমসিকিউ আর এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে দেখো, সেগুলো কি বলা হচ্ছে যে যদি এমসিকিউ 25 নম্বরের হয়, 25 নম্বরের যদি এমসিকিউ হয় 1 ঘন্টা টাইম দেওয়া হবে। নন এমসিকিউ পরীক্ষা যদি 25 নম্বরের হয় বা 25 নম্বরের কম হয় তাহলে কিন্তু তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে। আর 50 নম্বরের যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে 1 ঘন্টা। আর নন এমসিকিউ যেটা, অর্থাৎ বড় প্রশ্ন লিখতে হবে 25 থেকে 50 নম্বরের জন্য 2 ঘন্টা টাইম, আর সেটা এমসিকিউ হলে দেখতেই পাচ্ছ কত নম্বরের থাকছে। আর 50 থেকে 75 নম্বর পর্যন্ত পরীক্ষা, সেটা 3 ঘন্টা। অর্থাৎ তোমরা জানো তোমাদের সেমিস্টার 1-এ যে সাবজেক্টগুলো 75 নম্বরের পরীক্ষা হবে সেটা তোমাদের সময় দেওয়া হচ্ছে 3 ঘন্টা। এখানে এই কটা জিনিস ইম্পর্টেন্ট ছিল। এবারে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো এই পয়েন্টটা আলোচনা করছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দ্য এক্সামিনেশন ইন আইডিসি পেপার, এইসি কম্পালসারি যেটা পেপার আছে, ল্যাঙ্গুয়েজ পেপার আর কি। আর তারপরে হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, অর্থাৎ এখানে তোমরা দেখলে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে 2টো সাবজেক্ট আছে। সেক্ষেত্রে এই টোটাল যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টের পরীক্ষা, এই 5টা সাবজেক্টের পরীক্ষা কিন্তু কলেজেই হবে। অর্থাৎ কলেজে এই সাবজেক্টগুলোর পরীক্ষা। এখানে আইডিসি যে পেপারটা আছে সেটা এখানে কলেজে কোয়েশ্চেন হবে সেটা বলা নেই। তবে এই যে এখানে দেখো, এখানে হোম সেন্টার, হ্যাঁ হোম সেন্টারে পরীক্ষা হবে, কলেজেই পরীক্ষা হবে। আইডিসি, এইসি এবং কনস্টিটিউশন ভ্যালু এবং ইএনভিএস এই যে সাবজেক্ট, এগুলোর কিন্তু 4টে সাবজেক্ট আর এই 4টে সাবজেক্টের পরীক্ষা কলেজেই হবে। ঠিক আছে, আর এখানে কম্পালসারি যে
ইংলিশ আর কনস্টিটিউশন ভ্যালু আছে, এগুলোর কোয়েশ্চেন পত্র কিন্তু যেটা বলা হচ্ছে নোটিশে যে কলেজই ঠিক করবে কোয়েশ্চেন পত্র, ঠিক আছে। এখানে আর তেমন কিছু নেই। এবারে যেগুলো আছে দেখো, এইটা ইম্পর্টেন্ট জিনিস যে কোয়েশ্চেন পেপার শ্যাল বি সেট ইন ইংলিশ ভার্সান অনলি দ্য কোর অ্যান্ড এসএসসি কোর্স ফলোয়িং। এই যে সাবজেক্টগুলো আছে এখানে যেমন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, বটানি আছে, জুওলজি আছে, তারপর দেখো কম্পিউটার সায়েন্স আছে, মাইক্রোবায়োলজি আছে, এই যে সাবজেক্টগুলো, জিওগ্রাফি অ্যান্ড সাইকোলজি আছে, এই যে সাবজেক্টগুলো জিওগ্রাফি আছে, এই সাবজেক্টগুলো কেবলমাত্র ইংলিশেই কোয়েশ্চেন হবে, সেটা এখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে। তারপর মিডিয়াম অফ অ্যান্সার, অর্থাৎ কোন ভাষায় তুমি উত্তর লিখতে পারবে, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই উত্তর লেখা যাবে, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই উত্তর লেখা যাবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যে বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করা আছে ইম্পর্টেন্ট বিষয়, এখানে 5 নম্বর হচ্ছে 30%, অর্থাৎ তোমার 30% সেটা আলাদাভাবে প্র্যাকটিক্যালে 30% পেতে হবে এবং টিউটোরিয়ালেও আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। যেমন 75 নম্বর 75 মার্কসের লিখিত পরীক্ষা, সেখানে তোমাদের 23 পেতে হচ্ছে, এবং 25 নম্বরের যে পরীক্ষা 25 নম্বরে তোমাদের কিন্তু 8 পেতে হচ্ছে। এইভাবে তোমাদের কিন্তু নম্বরটা আসছে, ঠিক আছে। এইটা তোমরা একটু মাথায় রেখো যে তোমাদের 30% পেলে পরের সেমিস্টারে তোমরা কিন্তু চলে যেতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে যে এসজিপিএ তোমাদের কলেজের যে রেজাল্টটা তোমরা হাতে পাবে, সেখানে কিন্তু পার্সেন্টেজের উল্লেখ থাকে না বা নম্বরের উল্লেখ থাকে, তবে পার্সেন্টেজের উল্লেখ থাকে না। সেখানে এসজিপিএ এর পার্সেন্টেজ করা হয়, এবং তোমাদের যাদের লাস্ট অর্থাৎ এন্ড সেমিস্টারের এক্সামিনেশন হয় সেখানে সিজিপিএর কিন্তু সেখানে ক্যালকুলেশন করা হয়। তাহলে এই বিষয়টাও তোমরা বুঝতে পারলে। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে দেখে নাও। সেখানে দেখো, এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে ইন্টার্নশিপের যে ব্যাপারটা, সেটা এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট যদি 30% মার্কস পায় অল পেপার, মানে ফার্স্ট মানে 6 সেমিস্টার অ্যান্ড অলসো সিকিউরিং মানে সিজিপিএ 4.00 হয়, তাহলে কিন্তু সেখানে দেখো সেখানে এলিজিবল হবে টু কন্টিনিউ 7 সেমিস্টার করার জন্য। মানে এসজিপিএটা মানে যদি 4.00 হয় অর্থাৎ 4 হয়, তাহলে সে পাবে চান্স। এবং ক্যান্ডিডেট যদি 7.55 হয়, এরকম একটা হয়, তাহলে সে কিন্তু রিসার্চ করার কিন্তু সুযোগ পাচ্ছে। তাহলে আশা করি এই বিষয়টা বোঝা যাচ্ছে। তারপর দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট সিকিউর এ মিনিমাম, হ্যাঁ এটা ওইটাই একই জিনিস আছে যে এখানে 7.5% পেতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যে বিষয়গুলো আছে একটু তোমাদের সাথে শেয়ার করে নেব। ইম্পর্টেন্ট বিষয় যেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো তোমাদের একটু বলে দেব। এগুলো তোমরা নোটিশটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখিয়ে দেবো, তখন নোটিশটা ডাউনলোড করে পুরো নোটিশটা ভালো করে পড়বে। আমি তাও এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু বলে দিচ্ছি, তোমরা শোনো। ক্যান্সেল এক্সামিনেশানের প্রসেসটা আছে এখানে। তারপর এক্সামিনেশান বা রিভিউ, এখানে এক্সামিনেশান বা রিভিউ বলতে কী বোঝায়, যে পরীক্ষা তুমি দিয়েছো, পরীক্ষা দিয়ে যে নম্বরটা পেয়েছো সেই নম্বরটায় তুমি স্যাটিসফাই নও বা তোমার ফেল হয়ে গেছে, অর্থাৎ তোমার সাপ্লি এসে গেছে, সেক্ষেত্রে কিন্তু রিভিউ করতে দেওয়া যায়। হ্যাঁ, সেটাকেই রিভিউর কথা বলা হচ্ছে, তবে এমসিকিউ পেপারে রিভিউ করতে দেওয়া যায় না। তারপর দেখো এখানে এসএসসি যে পেপারটা আছে, ঠিক আছে, এসএসসি পেপার, তারপরে মাইনর পেপার, এই যে পেপারগুলো আছে এখানে কি বলছে, এগুলো তো 5 নম্বর হচ্ছে 30% এন্ড সেমিস্টারে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এখানে তোমরা এগুলো দেখে নেবে, এগুলো একটু তোমাদের গ্রেড সিস্টেম আছে, কত থেকে কত % নম্বর পেলে কি গ্রেড তোমরা পাবে, সেই গ্রেড সিস্টেম আছে এখানে, ঠিক আছে। তারপরে এগুলো সব পরবর্তীকালে ভালো করে আলোচনা করব আলাদা ভিডিও, এই যে এসজিপিএ বা সিজিপিএ কীভাবে বার করতে হয় সেটা একটা সেপারেট একটা ভিডিও তৈরি করব, সেখানে তোমাদের বলে দেব, ঠিক আছে, সেখানে বলে দেব। তারপরে দেখো, তারপরে যে বিষয়গুলো আছে দেখো, তারপরে এখানে যে বিষয়গুলো তোমাদের আছে একটু বলবো, ঠিক আছে। এখানে তোমরা একটু এটা দেখে নেবে। এটা দেখো, তোমাদের সঙ্গে পুরো নোটিশটা শেয়ার করে দিলাম, এবারে তোমরা এই নোটিশটা কীভাবে ডাউনলোড করতে পারবে সেটা একটু দেখে নাও।
এবারে তোমরা দেখে নাও নোটিশটা কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে, অর্থাৎ অফিসিয়াল নোটিশটা তোমরা কিভাবে পাবে। তার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নিলাম। তারপরে এখানে লিখতে হবে CU, জাস্ট এটুকুলি লিখলেই হবে। তারপরে স্ক্রল করে নিচে চলে আসতে হবে। তারপরে এখানে লেখা আছে CCA/UG, এখানে তোমাদের টাচ করতে হবে। টাচ করলে তোমাদের সামনে একটা এরকম পেজ ওপেন হবে। পেজটাকে ধরে নিচের দিকে টেনে নিতে হবে। টানলে কি হচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে। রিপ্লেস হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকেই দেখো এই যে নোটিশটা আছে, এই নোটিশটা দেখো। এই নোটিশটা নিয়েই এখন আলোচনা করলাম। 4 ইয়ার্সের যে কোর্সের যে নোটিশটা আছে, এই নোটিশটা আলোচনা করলাম। তোমরাও চাইলে অনায়াসে এই কাজটা বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে দেখে নিতে পারবে। চলো আজকে এতটাই। দেখো ডাউনলোড হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ ডাউনলোড হয়ে গিয়েছে, তোমরা দেখে নিতে পারছো।